তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি প্রভাসের আপকামিং মুভি রাজা সাহেব বলে যে ছবিটা আসতে রাজা সাহেব বলে যে ছবিটা আসতে চলেছে, তো সেই ছবি একটা ছোট্ট গ্লিমস বেরিয়েছে, সেটা কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি ছবিটা কবে রিলিজ হতে চলেছে এবং সেই রিলিজ এমন একটা রিলিজ ডেট চয়েস করা হয়েছে, সেখানে কিন্তু দুটো বড় বড় বিগ বাজেট ছবি অলরেডি ক্লাস করতে চলেছে। তো সেই ক্লাসের মাঝে কিন্তু এই ছবিটা আসতে চলেছে। তো সেই বিষয়ে একটু ছোট্ট করে কথা বলবো। পরবর্তী সময় এই বিষয়টা নিয়ে একটা বড় ভিডিও আনবো, বাট এখন ছোট্ট করে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, প্রভাসের যে গ্লিমসটাই ছাড়া হয়েছে, আমি এই গ্লিমসটা দেখে দেখুন এক্সট্রা অর্ডিনারি বিশাল কিছু হাইপ লাগে সেটা বলবো না, বাট একটা কথা বলতে পারি, এখানে প্রভাসকে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে। মানে প্রভাসকে আমরা তো স্পেশালি কিছুদিন আগে যে সমস্ত ছবিগুলো দেখলাম সেগুলো তো এক্সপেরিমেন্টাল ছবি। সেখানে কালকিতে একটা অন্যরকম লুকে দেখলাম, সালারে দেখলাম একটা অন্যরকম ভায়োলেন্স ক্যারেক্টারে। তো সত্যি কথা সেই সমস্ত ক্যারেক্টারগুলো তো একটা অন্যরকম এক্সপেরিমেন্ট কাজ ছিল। কিন্তু এই যে ছবিটা, এটা পুরোপুরি মানে প্রভাস যে টাইপের বা যে ধরনের হিরো, তার যে হিরোইজম বা তাকে তাকে দেখতে যে তার ফ্যানরা যেটা পছন্দ করে, সেরকম কিন্তু একটা মানে তাকে কিন্তু রাখা হয়েছে দেখতে। এবং স্পেশালি তাকে দেখতে খুব হ্যান্ডসাম লাগে। এবং প্রথমে একটা যে তার পাশাপাশি একটা যে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক সুন্দর একটা টোন ইউজ করা আছে, সেটা বেশ ভালো। এবং স্পেশালি প্রভাসকে এখানে শুধুমাত্র প্রভাসের জিনিসটাই দেখানো হয়েছে, প্রভাসকেই জাস্ট একটু দেখানো হয়েছে। এবং সেখানে প্রভাসের হাঁটা চলার স্টাইল এবং একটা দেখলাম একটা মানে কি ফুলের তোড়া নিয়ে সে দাঁড়িয়ে আছে, তো সেই জিনিসটাই দেখানো হয়েছে। এবং স্পেশালি প্রভাসকে দেখতে খুব ভালো লাগে। এবং তার পাশাপাশি ছবিটা কবে রিলিজ হচ্ছে সেই ডেটটা তারা দিচ্ছে। এই ছবিটা রিলিজ হচ্ছে সাধারণত 10ই এপ্রিল 2000। তো 10ই এপ্রিল কিন্তু ছবিটা রিলিজ হতে চলেছে। তো বুঝতেই পারছেন, পরের বছর 2025-এ 10ই এপ্রিল কিন্তু ছবিটা রিলিজ হবে। এবার যদি 10ই এপ্রিল ছবিটা রিলিজ হয়, তাহলে বুঝতে পারছেন 10ই এপ্রিল কিন্তু পরের বছর সমস্যা রয়েছে। কারণ 10ই এপ্রিল কিন্তু পরের বছর তিনটে ছবি আসছে। সেই তিনটে ছবি কী কী আমরা সবাই জানি, জলি, LLB 3 এবং সেকেন্দার। অর্থাৎ সলমন খানের যে সেকেন্দার AR মুরুগদাসের সাথে যে ছবিটা, সেটাও কিন্তু আসতে চলেছে। এবং সেই তিনটে ছবি যদি একসঙ্গে আসে, তো ডেফিনেটলি এখানে কিন্তু বিরাট বড় একটা চাপ হয়ে যাবে। তার কারণ এবার প্রথমত বলি, এবং তিনটে ছবি কিন্তু বিগ বাজেট ছবি। এবার যদি সেকেন্ডের ছবিটার কথা আমি বলি, তো অনেক দিন হলো সলমন খানের কিন্তু সেইভাবে ছবি বক্স অফিসে সফল হচ্ছে না। এবং সেই কারণে সেকেন্দার হচ্ছে তার এমন একটা প্রজেক্ট যেটা তাকে কাম ব্যাক করাতে পারে। এবং সেকেন্দারের পরিচালক হচ্ছে AR মুরুগদাস কিন্তু খুব ভালো কাজ করে এবং সে কিন্তু ভালোভাবে একটা হিরোকে প্রেজেন্ট করতে জানে। তো সুতরাং সেই বইটা নিয়ে কিন্তু প্রচণ্ড আশাবাদী রয়েছে। এবং প্রত্যেকটা সলমন খানের যারা ফ্যান রয়েছে তারা কিন্তু এই ছবিটার দিকে নজর রয়েছে। তো সত্যি কথা বলতে সেটা কিন্তু সলমন খানের কেরিয়ার একটা বিগেস্ট ছবি বলা যেতে পারে, বিগেস্ট। তো দেখা যাক এই ছবিটার সাথে ক্লাসে আসা কিন্তু একটু চাপের হয়ে যাবে না। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি অক্ষয় কুমারের এখন যে কেরিয়ারের ডামাডোল চলছে, সেখানে অক্ষয় কুমার কোনো ছবি কিন্তু বক্স অফিসে সফল দিতে পারছে না। তো মনে হয় আমার যতটা সম্ভব মনে হয় জলি, LLB 3 তার কাছে এমন একটা ছবি যেটা তাকে বিশাল বড় একটা কামব্যাক দিতে পারে। এবং তার পাশে জলি, LLB তার যে দুটো সিরিজ করেছিল, দুটো সিরিজ কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছে। তো আশা করি এই ছবির একটা অডিয়েন্স বেস কিন্তু ভালো রকম রয়েছে। এবং তার পাশাপাশি এখানে অক্ষয় কুমার ভার্সেস আরশাদ ওয়ারসি থাকবে। তো বুঝতেই পারছেন তাদের মধ্যে যে ক্লাসটা দেখে একটা আলাদা মজা দেবে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে জলি, LLB 3 কিন্তু একটা অডিয়েন্স বেস রয়েছে। এবং সেখানে রাজা সাহেব ছবিটা এসে কতটা কালেকশন করবে এবং কতটা মানে আমাদের হিন্দি বেল্ট এসে কতটা কি কালেকশন করবে সেটা বলতে পারছেন। হয়তো সাউথ বেল্টে দুরন্ত কালেকশন করবে, বাট হিন্দি বেল্টে কতটা কী করে বলা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং এই ছবির সাথে ক্লাসে আসাটা কিন্তু একটু চাপের ব্যাপার রয়েছে। তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।